আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা ভালো থাকো সেই আশা ভরসা নিয়ে কিন্তু আজকে আমরা আমাদের ক্লাসে আবার চলে আসছি। তো আজকে আসলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। এটা হচ্ছে নবম দশম শ্রেণী, নবম দশম মূলত এটা এইচএসসি যারা আছে তোমাদেরও কাজে লাগবে। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে 8.1, 8.2 এবং 8.3। তো আসলে আমার কথাগুলো যদি ক্লিয়ার শুনতে না পাও তাহলে আমাকে একটু কাইন্ডলি বলতে হবে, বুঝছো? তো ফার্স্ট আমি আজকে যে বললাম যে নবম দশম শ্রেণী আজকে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে কি আমরা আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি আসলে মূলত নবম দশম শ্রেণী, এটা কিন্তু আসলে অনেক সহজ একটা জিনিস। সো এটা তোমাদের আজকে আমি দেখাবো যে কিভাবে ত্রিকোণমিতি অ্যানসারটা করা যায়। তোমরা যদি ক্লিয়ার ব্ল্যাকবোর্ড দেখতে পাও তাহলে আমাকে একটু কষ্ট করে বলতে হবে। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ সবাইকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আর তোমাদের যার যে সমস্যাটা আছে আমাকে সুন্দর করে বলতে হবে। এখন কথা হচ্ছে ত্রিকোণমিতিটা কি এটা আমাদের জানতে হবে। তো ত্রিকোণমিতি আমরা এটা ইংলিশে লিখতে পারি কি তোমার ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি এই যে খেয়াল করো তোমরা একটু, ট্রাইগোনো আর কি করলাম আমি মেট্রি, আমি একটু ফাঁক করে নিলাম। তো ট্রাই মানে হচ্ছে আমরা কি জানি মূলত 3, আর গোণ হচ্ছে তোমার কোণ, আর মেট্রি হচ্ছে তোমার মূলত কি পরিমাপ। তাহলে মেট্রি আমি কি বললাম? পরিমাপ। তাহলে এক কথায় আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি বলতে আমরা যেটা বুঝি ট্রাইগোনোমেট্রি। তো এটাকে আমি ভাগ করলাম ট্রাইগোনো প্লাস সাথে হচ্ছে মেট্রি। তো ট্রাই মানে হচ্ছে 3, আর গণ মানে হচ্ছে কোণ, আর মেট্রি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে মেট্রি হচ্ছে তোমার কি পরিমাপ। তো ট্রাইগোনোমেট্রি, তাহলে আমরা এক কথায় ট্রাইগোনোমেট্রি আমরা কি সংজ্ঞা দিতে পারি? তোমরা বলতো ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতি আমরা কি সংজ্ঞা দিতে পারি? ত্রিকোণমিতি হচ্ছে কি যে শাস্ত্রে তিনটি কোণের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়। গণিত শাস্ত্রে যে জায়গায় তোমার তিনটি কোণের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে তোমার কি ত্রিকোণমিতি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাই ট্রাইগোনোমেট্রি হচ্ছে কি ট্রাইগোনোমেট্রি, ট্রাই অর্থ 3, গণ অর্থ হচ্ছে কোণ, আর মেট্রি শব্দের অর্থ হচ্ছে তোমার মতো পরিমাপ। অর্থাৎ কি গণিত শাস্ত্রে যে শাখায় তিনটি কোণের পরিমাপ সম্পর্কিত কোনো কিছু আলোচনা করা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কি ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। তো আমরা কিন্তু ত্রিকোণমিতি কাকে বলে আমরা এটা বুঝতে পারলাম। সো এবার আমরা যে টপিকসটা আসবো সেটা হচ্ছে কি ট্রাইগোনোমেট্রি, এটা আমরা বললাম। এখন কথা হচ্ছে কোণ কাকে বলা হয়। তো ট্রাইগোনোমেট্রি করার আগে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তোমার কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা তোমরা অবশ্যই সবাই জানো। যদি কোনো ত্রিভুজের একটি কোণ কি সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি হয়, মনে করে এই একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের এই একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর সমান তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। বেসিক্যালি মূলত ত্রিকোণমিতি আলোচনা করতে গেলে আমাদের এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কিন্তু বেশি আলোচনা করা হয়। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা বুঝতে পারছো। এবার এখন কথা হচ্ছে কোণ কত প্রকার, কোণ কত প্রকার, যদি কেউ পারো দ্রুত কমেন্টে आंसर দিয়ে দাও। তো আমরা বলতে পারি যে কোণ হচ্ছে মূলত কয় প্রকার? কোণ হচ্ছে 2 প্রকার। কোণ কয় প্রকার? তোমার কথা হচ্ছে কি কোণ হচ্ছে কয় প্রকার? কোণ হচ্ছে মূলত 2 প্রকার। একটা হচ্ছে জ্যামিতিক কোণ, এক নম্বর হচ্ছে কি তোমার জ্যামিতিক কোণ, আর 2 নম্বর হচ্ছে তোমার কি ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমি কি বললাম? একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে তোমার কি ত্রিকোণমিতিক কোণ। তাহলে কোণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ। এখন কথা হচ্ছে জ্যামিতিক কোণটাকে কাকে বলে? জ্যামিতিক কোণ কাকে বলে তোমরা অবশ্যই কিন্তু পড়ছো জ্যামিতিক কোণ কাকে বলে। তো জ্যামিতিক কোণ হচ্ছে কি যদি দুইটা রশ্মি, তাহলে কি বললাম আমি? দুইটা রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়, মিলিত হয়ে তোমার যে কোণ তৈরি করবে, দুইটা রশ্মি একটা বিন্দুর ভিতরে যে কোণ তৈরি করে তাই হচ্ছে তোমার কি জ্যামিতিক কোণ। তাহলে আমি কি বললাম যে যদি দুইটা রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে যে কোণ তৈরি করে তাই হচ্ছে তোমার কি জ্যামিতিক কোণ। খেয়াল করো, এই একটা রশ্মি নিলাম আমি, এইখানে এই একটা রশ্মি নিলাম, তাহলে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এটা হচ্ছে তোমার কি জ্যামিতিক কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো জ্যামিতিক কোণ কাকে বলে। তো
জ্যামিতিক কোণটা হচ্ছে কি যদি দুইটা রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে জ্যামিতিক কোণ। তো মনে করো এই একটা রশ্মি নিলাম আমি, এই একটা রশ্মি নিলাম, তাহলে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এটা হচ্ছে তোমার মতো কি জ্যামিতিক কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা জ্যামিতিক কোণ শেষ করলাম। এবার আমরা যাব হচ্ছে তোমার কি ত্রিকোণমিতিক কোণ। এখন কথা হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণটা কি ছিল খেয়াল করো। তো ত্রিকোণমিতিক কোণের কিন্তু সংজ্ঞা দিতে গেলে আমাদের আগে আমি এখানে দেখছি একটা চতুর্থ ভাগ আঁকাই, এই একটা ভাগ নিলাম আমি, এই একটা, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে তোমার কি চতুর্থ চতুর্ভাগ। তাহলে ত্রিকোণমিতিকের ক্ষেত্রে প্রথম চতুর্থভাগ, দ্বিতীয় চতুর্থভাগ, তৃতীয় চতুর্থ চতুর্ভাগ, তোমরা এটা বুঝতে পারছো। তো এইটাকে মনে করো আমি y, এটাকে হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে কি x, আর মূলবিন্দু যেটা আছে সেটা হচ্ছে o। এখন কথা হচ্ছে কি এই তোমার হচ্ছে যে ত্রিকোণমিতিক কোণ আমি যেটা বুঝি আর কি, তোমরা যেটা বুঝতে পারবা। ত্রিকোণমিতিক হচ্ছে দেখো আমি এটা চতুর্থ ভাগ না, তাহলে এই যে নতুন একটা অবস্থান আছে, কোনটা হয় এইদিকে যাইতে পারে অথবা কোনটা এইদিকে আসবে। তাহলে এই যে পুরাতন অবস্থার সাপেক্ষে, যে নতুন অবস্থার সাপেক্ষে ওই এক্স রে একটু ঘুরিয়ে আমি যদি নিচে নিয়ে আসি, তাহলে এইখানে এই যে নতুন অবস্থানের সাপেক্ষে যে প্রথম অবস্থানের যে কোণটা তৈরি হয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে তোমার ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমি কি বললাম, আমি একটা চতুর্থ ভাগ আঁকালাম, এটা হচ্ছে এক্স, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ নিলাম আমি এই চতুর্থ ভাগ। এই চতুর্থ ভাগে ও এক্স, এই যে ও এক্স যে তোমার রশ্মিটা, এইটাকে যদি আমি ঘুরিয়ে উপরে অথবা নিচে নিয়ে আসি, তাহলে তো নতুন অবস্থানের সাপেক্ষে প্রথম অবস্থানের যে কোণ তৈরি হবে এইখানে হতে পারে এইদিকে, এই যে কোণটা তৈরি হচ্ছে থিটা, এটাই হচ্ছে তোমার কি ত্রিকোণমিতিক কোণ। তো আশা করি তোমরা ত্রিকোণমিতিক কোণটা বুঝতে পারছো। তো ত্রিকোণমিতিক কোণ বুঝলাম আমরা। এখন কথা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে কয় প্রকার, ত্রিকোণমিতিক কোণ কয় প্রকার যদি তোমরা পারো দ্রুত একটু বলে দাও কমেন্টে। ত্রিকোণমিতিক কোণ হচ্ছে কয় প্রকার? তো এখন কথা হচ্ছে কি আমি কি বললাম, ত্রিকোণমিতিক কোণ কিন্তু আমি আলোচনা করলাম। তো আমি এবার যাব হচ্ছে ত্রিকোণমিতিক কোণ কত প্রকার। তোমরা কিন্তু কেউ বলতে যদি পারো একটু বলতে হবে। ত্রিকোণমিতিক কোণ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। ত্রিকোণমিতিক কোণ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে কি তোমার ধনাত্মক কোণ, আমি কি বললাম ধনাত্মক কোণ, আর দুই নাম্বার হচ্ছে তোমার কি ঋণাত্মক। তাহলে আমি কি বললাম যে ত্রিকোণমিতিক কোণ কয় প্রকার? ত্রিকোণমিতিক কোণ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে ধনাত্মক কোণ, একটা হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। একটা কি বললাম, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তোমরা বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে ধনাত্মক কোণটা কি। ধনাত্মক কোণ সবগুলো তোমরা একটু খেয়াল করো। তোমাদের যাদের ঘড়ি আছে, আমি কি বললাম, তোমাদের যাদের কি আছে ঘড়ি আছে, তো ঘড়ি থাকলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। মনে করো যে এখানে আমি কিন্তু এই একটা ঘড়ি আমার, এটা হচ্ছে তোমার কি মনে করো এই একটা হচ্ছে ঘড়ি দেওয়া আছে। তো এই ঘড়ির কাঁটার দিক কিন্তু এই দিকে, আর এই দিকে হচ্ছে বিপরীত দিক। তাহলে এইটা হচ্ছে আমি একটা ঘড়ি নিলাম, তোমার খেয়াল করো যে আমি এই একটা ঘড়ি নিলাম। তো এই ঘড়ি এখানে মনে করো 12টা, এখানে মনে করো 6টা। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক আর এটা হচ্ছে কি বিপরীত দিক। তো যদি কোণ আঁকানোর ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক ক্ষেত্রে তোমার মানগুলো হচ্ছে মূলত কি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, অর্থাৎ এই ঘড়ির কাঁটার যদি এইদিকে না গিয়ে এইদিকে যায়, তাহলে এই দিক বরাবর যে কোণটা তৈরি হবে, মনে করো যে কোণটা এই যে তৈরি হয়েছে এটাকে বলা হয় ধনাত্মক কোণ। এটাকে বলা হয় কি ধনাত্মক কোণ। আর যদি তোমার এই ত্রিকোণমিতিক বরাবর কোণটা যদি এই দিকে তৈরি হয়, অর্থাৎ এই দিকে যদি আসে, এইখানে যে থিটা কোণটা হচ্ছে এটা হচ্ছে তোমার কি ঋণাত্মক কোণ। তাহলে আশা করি তোমরা ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ এটা সুন্দরভাবে বুঝতে পারছো। তো আমরা কিন্তু ত্রিকোণমিতিক কোণ হচ্ছে দুই প্রকার, এটা আমরা বুঝতে পারলাম। তো এখন কথা হচ্ছে কি কোণ ত্রিকোণমিতিক কোণ পরিমাপের উপর পদ্ধতি, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের উপর কয় প্রকার, পরিমাপের উপর কয় প্রকার। ত্রিকোণমিতিক কোণ কোন পরিমাপের উপর ভিত্তি করে? ত্রিকোণমিতিক কোণটা হচ্ছে কোন পরিমাপের ভিত্তি করে কয় প্রকার? মূলত হচ্ছে তোমার তিন প্রকার, কিন্তু আমাদের মূলত বইতে আলোচনা আছে কয় প্রকার, তোমার বইতে আলোচনা আছে হচ্ছে দুই প্রকার। কি বলছি বুঝতে পারছো? তাতে এক নাম্বার হচ্ছে কি তোমার ষাটমূলক, মানে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতির উপর ভিত্তি করে, ঠিক আছে পদ্ধতি। তাহলে আমি কি বললাম, ত্রিকোণমিতিক কোণ মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কোণ, একটা হচ্ছে কি তোমার ঋণাত্মক কোণ। কিন্তু ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতির উপর ভিত্তি করে কিন্তু মূলত তিন প্রকার, কিন্তু আমরা দুই প্রকারই আমাদের বইতে আছে। তো একটা হচ্ছে তোমার কি ষাটমূলক পদ্ধতি,
আর 2 নাম্বার হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি। কি বললাম আমি? বৃত্তীয়। আরো একটা আছে, সেটা হচ্ছে তোমাদের কি শতমূলক। আরেকটা কি আছে তোমাদের? শতমূলক পদ্ধতি। তো ত্রিকোণমিতিক কোণ আমাদের বইতে মূলত এইটা আর এইটা, এই দুটো আলোচনা আছে। তো এখন কথা হচ্ছে কি, তো এখন আমরা ষাটমূলক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জানবো। তাহলে আমাদের প্রথম আছে তোমার কি ষাটমূলক পদ্ধতি, আর হচ্ছে তোমার কি তোমার বৃত্তীয় পদ্ধতি। কি বললাম আমি? বৃত্তীয় পদ্ধতি। তো এই ষাটমূলক পদ্ধতিতে কোন একক হচ্ছে কি, আমরা যেমন সময়ের একক সেকেন্ড, দূরত্বের একক কি মিটার, দৈর্ঘ্যের একক যে মিটার, বা বেগের একক মিটার পার সেকেন্ড, ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার, এগুলো পড়ছি না? তো এখানে এই ষাটমূলক পদ্ধতিতে একক হচ্ছে তোমার কি ডিগ্রি। ডিগ্রি একক হচ্ছে তোমার কি ডিগ্রি। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি। আর বৃত্তীয় পদ্ধতিতে একক হচ্ছে তোমার কি রেডিয়ান। এটাকে তোমার কি বলে আমরা? রেডিয়ান। তো এটাকে আমরা ছোট হাতে এইভাবে সি দ্বারা প্রকাশ করি, রেডিয়ান। কি বলছি বুঝতে পারছো? তাই এখন আমরা জানি ষাটমূলক পদ্ধতির ক্ষেত্রে 90 ডিগ্রি সমান সমান হচ্ছে তোমার কত? 1 সমকোণ। এটা কিন্তু আমরা সবাই জানি। এবং 60 মিনিট সমান সমান হচ্ছে কত? 1 ডিগ্রি। অর্থাৎ এই 1 ডিগ্রিকে যদি আমি 60 ভাগ করি, এই 1 ডিগ্রি মনে করো এই একটা ঘর আছে, এই একটা ঘর, তো এখানে টোটালি 60টা ঘর আছে। তো এই 1 ডিগ্রিকে যদি আমি 60 ভাগ করি, তো প্রতিটা যে ঘরটা পাবো, প্রতি এক ঘর সমান আমার কত হবে? 1 মিনিট। প্রতি এক ঘর সমান তোমার কি হবে? 1 মিনিট। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা জানি আবার কি 60 সেকেন্ডে কিন্তু কি 1 মিনিট। আবার কথা হচ্ছে কি, এই 1 মিনিটকে যদি আমরা 60 ভাগ করি, এই 1 মিনিটকে যদি আমরা 60 ভাগ করি, 1 মিনিটকে 60 ভাগ করলে প্রতি ভাগকে বলা হয় আবার তোমার কত? 1 সেকেন্ড। প্রতি ভাগকে আমরা কি বলবো? 1 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ষাটমূলক পদ্ধতি গেল। এবার হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি বলার আগে দেখো তোমরা, বৃত্তীয় পদ্ধতিতে ক্ষেত্রে তোমার হচ্ছে কি রেডিয়ান। এইভাবে একটা সি দ্বারা হয়, এইভাবে একটা কি তোমার সি, রেডিয়ান। তো মনে করো আমি এই একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। তো এখান থেকে এই বরাবর আমি একটা কি নিলাম? একটা ব্যাসার্ধ নিলাম। ও এ বরাবর একটা ব্যাসার্ধ নিলাম, ও এ বরাবর। আর ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, মানে কার্ভেস রেডিয়াস মানে হচ্ছে তোমার কি মূলত ব্যাসার্ধ। তো খেয়াল করো, মনে করো আমি এখানে আঁকালাম এই একটা বৃত্ত, এটা হচ্ছে তোমার কেন্দ্র, এটা মনে করো এখান থেকে এই বরাবর এই হলো ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের এই যে ব্যাসার্ধের সমান এই পরিধির উপর যে চাপটা তৈরি হয় তোমার, মনে করো এবি, পরিধির উপর যে চাপ এস তৈরি হয়, তো সেই তৈরি হওয়ার পরে কেন্দ্রে যে থিটা কোণ উৎপন্ন করে, এটাকে আমরা বলবো হচ্ছে কি রেডিয়ান কোণ। এটাকে আমরা কি বলবো? হচ্ছে রেডিয়ান কোণ। তাহলে বৃত্ত পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে তোমার কি রেডিয়ান। এবং রেডিয়ান কোণটা কিভাবে হয়? মনে করো কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর, এইখান থেকে কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ বৃত্তের উপর, এই ব্যাসার্ধের সমান চাপ পরিধির উপর যে কোণটা উৎপন্ন করছে, এটাকে আমরা বলবো হচ্ছে কি রেডিয়ান কোণ। তাহলে আশা করি রেডিয়ান কোণও তোমরা বুঝতে পারছো। তো এবার হচ্ছে কথা না বলে সরাসরি আমি অঙ্কে চলে যাব। মনে করো তোমাদের বইতে কিন্তু একটা অঙ্ক আছে যে 75 ডিগ্রি 30 মিনিট। এটাকে তোমাদের বললো কি যে রেডিয়ানে প্রকাশ করো। কি বললো? রেডিয়ানে প্রকাশ করো। তো এটাকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে ডিগ্রিতে আছে, তো রেডিয়ানে যাইতে গেলে আমাদের কিসে দেওয়া লাগবে? রেডিয়ানে যাইতে গেলে আরো একটা জিনিস খেয়াল করো, 180 ডিগ্রি সমান সমান আমরা কি জানি জানো? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান কি পাই বাই 180 রেডিয়ান। এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার কি পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব 1 রেডিয়ান সমান সমান কত তোমার? 180 বাই, এগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, ডিগ্রি। তো রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমাদের প্রথমে মিনিটের থেকে কি আসা লাগবে? ডিগ্রিতে আসা লাগবে। ডিগ্রি থেকে তারপরে কি দেওয়া লাগবে? রেডিয়ানে। তাহলে একটু খেয়াল করো, 75 ডিগ্রি আমি দিয়ে দিলাম। এখানে যেহেতু মিনিট দেওয়া আছে, তাহলে এটাকে আমি 60 কিসের জন্য লিখলাম? এটা তোমাদের দেওয়া দিয়ে দেখাই দিচ্ছি আমি। আমরা এখানে চাইলে একটা প্লাস দিতে পারো, সমস্যা না। খেয়াল করো, আমরা জানি হচ্ছে কি 60 মিনিট, আমরা জানি কি 60 মিনিটে
1 ডিগ্রি, অতএব 1 মিনিট সমান সমান কি হবে 1/60 ডিগ্রি। আচ্ছা এখানে আমাদের কত ছিল 30 মিনিট, তাই না? অতএব 30 মিনিটে আমরা কত পাবো তাহলে 30/60 8 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো কিন্তু। তাহলে এখানে 75 প্লাস এটাকে যদি আমি কাটাকাটি করি 30 2 অর্থাৎ কত 1/2, এটা সম্পূর্ণ ডিগ্রি। তো খেয়াল করো এটা করার পরে দেখো এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে 75 দুগুণ কত তোমার 150 প্লাস কত 1, এই আমি উপরে এই ডিগ্রি চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 151 কত 2 ডিগ্রি। তো এখন কথা হচ্ছে কি ডিগ্রিতে আছে, আমাদের যাইতে বলছে কি রেডিয়ানে যাইতে বলছে না? তো রেডিয়ানে যাইতে গেলে এবার আমি রেডিয়ানে যাইতে গেলে এই ডিগ্রি থেকে রেডিয়ান, তাই না? তো আমরা জানি কি 180 ডিগ্রি সমান কত পাই রেডিয়ান, আমরা কি জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি সমান সমান আমরা কি জানি পাই বাই 180 রেডিয়ান। অতএব এখানে কত ডিগ্রি দেওয়া যায় 151/2 ডিগ্রি, তাহলে 151/2 ডিগ্রি সমান আমরা কি জানবো পাই বাই 180 গুণিতক কত 151/2, এখানে রেডিয়ান চিহ্ন দিয়ে দিবা। তো তোমরা যদি তোমাদের ক্যালকুলেটরে খেয়াল করো, ক্যালকুলেটর 1 মিনিট, দেখো তো ক্যালকুলেটরে এখানে যাবা তোমরা, যাওয়ার পরে মনে করো 151 ভাগ কত 2, তো এটাকে কিন্তু আমরা চাইলে তোমরা কিন্তু একবারে লিখতে পারো, ঠিক আছে? পাই দেখো তোমরা কিন্তু এগুলো আসলে পাই গুণিতক 180 ভাগ 1.570। ক্যালকুলেটর একটু সমস্যা হচ্ছে, জাস্ট ওয়েট করতে হবে, একটু ওয়েট করলে কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা একটু 1 মিনিট ওয়েট করো। তোমরা কিন্তু একটু ওয়েট করলে কিন্তু বুঝতে পারবা। তো আমি কি বললাম দেখো এখানে আমরা কি বলছিলাম 75 ডিগ্রি, তো ডিগ্রি থেকে আমি কি বলছিলাম যেহেতু এখানে কি ছিল মিনিট ছিল, মিনিটের থেকে আমি ডিগ্রিতে আসছি, তো ডিগ্রি থেকে আমরা 51 এটা লসাগু করে এটা পাইছি। এবার আমাদের কি বলছে যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে, তো আমরা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান এত, অর্থাৎ 151 কত। এবার ক্যালকুলেটরে তোমরা এখানে যাবা, এই যে 151 গুণিতক 151 এই যে গুণিতক, তোমরা এখানে শিফট চাপ দিয়ে পাই তুলবা, পাই ভাগ, আর যদি তোমরা ব্র্যাকেট দাও তাহলে কিন্তু পর ভাগ দেওয়া লাগে না, কিন্তু ব্র্যাকেট না দিলে পরপর কি দেওয়া লাগে তোমাদের ভাগ দেওয়া লাগে। দুঃখিত ক্যালকুলেটরে একটু সমস্যার কারণে কিন্তু সমস্যা হচ্ছে। 151 গুণিতক এই যে পাই ভাগ 180 ভাগ 2 কত আসছে তোমাদের 1 পয়েন্ট, দেখো খেয়াল করো 1.317। তাহলে তোমাদের কত হয়েছে, এটাকে আমরা একবারে লিখে দিই 1.3177 রেডিয়ান। এরপরে কিন্তু অনেক আছে, সমস্যা না, রেডিয়ান। তো আশা করি তোমরা ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে যাইতে হবে তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে যাইতে হবে এটা কিন্তু বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে আমরা রেডিয়ান থেকে ডিগ্রি থেকে রেডিয়ান গেলাম, আমরা এবার হচ্ছে তোমার কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব। আমি কি বললাম, এবার আমরা হচ্ছে কিভাবে রেডিয়ান থেকে তোমার কিসে যাব ডিগ্রিতে যাব সেটা তোমাদের আমি দেখাবো। তো মনে করো তোমাদের দুই জায়গায় আছে হচ্ছে 85 একে তোমার ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, এটা মনে করো রেডিয়ানে আছে, তোমার কি বলছে ডিগ্রিতে প্রকাশ করো। তো ডিগ্রিতে প্রকাশ করতে গেলে আমরা জানি কি পাই রেডিয়ান সমান সমান আমরা জানি হচ্ছে পাই রেডিয়ান সমান সমান কত তোমার 100, অতএব 1 রেডিয়ান সমান কত 180 বাই পাই কত ডিগ্রি। তো এইখানে যেহেতু 8 পাই বাই 13 আছে, তাহলে আমি একটু করি 8 পাই বাই 13, এটা রেডিয়ানে আছে, তাহলে এটা ডিগ্রিতে নিয়ে গেলে আমার কি করতে হবে, অতএব 8 পাই বাই 13 রেডিয়ান সমান কি হবে 180 গুণিত বাই পাই গুণিতক 8 পাই বাই 13 কি ডিগ্রি। পাই পাই কেটে দিলাম, তাহলে পাই পাই এখান থেকে যদি আমরা কেটে দিই তাহলে তোমার এখানে ক্যালকুলেটরে 180 গুণিতক উপর কত ছিল 8 ভাগ
13। দেখো 101.769230 কি 2 আসছে, কি আসছে তোমার। তো এটাকে যদি আমি ঠিক এইভাবে করি, কত 8 পাই বাই 13, এখান থেকে আমি ডিগ্রিতে নিয়ে গেলাম। তো এটা ক্যালকুলেশন করার পরে আসছে, সরি এইখানে পাই হবে, ভুল হয়ে গেছে এখানে। তাহলে এটা কেটে দিয়ে পরে এটাকে ক্যালকুলেশন করার পরে আমাদের কি আসছে 110.769230 এইভাবে আমরা ডিগ্রি দিতে পারি। কিন্তু কথা হচ্ছে কি আমরা এইভাবে না দিয়ে যেটা দশমিক আছে দশমিকের আগ পর্যন্ত তারপর আমরা ডিগ্রি দেবো, এবং দশমিক যেটা আছে সেটাকে আমরা এইভাবে নিব। যেহেতু আমাদের কি বলছে ডিগ্রি আছে, আমাদের যেহেতু রেডিয়ানে দাইতে ডিগ্রিতে দাইতে গেলে ডিগ্রি মিনিট সেকেন্ড সবকিছু লাগে। তো এই জন্য পরবর্তীতে দশমিকের পরে যেটুক থাকবে আমরা তার সাথে কি করবো 60 গুণ করব। তাহলে এখানে মিনিট চলে আসতেছে, তাহলে 110 ডিগ্রি। এবার এই যে তোমার দশমিক কত ছিল 769308 গুণিতক কত তোমার 60। এবার তোমার কি আইছে 46.15848। এই যে মিনিট, এটা কিন্তু তোমাদের আসছে, তাই না। তোমরা এটা কিন্তু ক্যালকুলেটরে, কারণ আমরা দেখো খেয়াল করো, আমরা তোমাদের আগে কি পড়ছিলাম, 1 ডিগ্রি সমান কত ছিল তোমার 60 মিনিট ছিল না। এটা অতএব 180 ডিগ্রি যখন দেবো তখন আমরা এর সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি কথা না বাড়াই ডাইরেক্ট চলে যাই। তো মনে করো আমি এইটা পাইছি না, এই টোটালটা না দিয়ে আমি চাইলে কিন্তু এখান থেকে 110 ডিগ্রি দশমিকের আগ পর্যন্ত যা আছে তারপর মিনিট দিলাম, এই দশমিক ব্র্যাকেট 15848। এবার কি যেহেতু মিনিট, তাহলে মিনিটে তো সেকেন্ডে গেলে কি আবার 60 দ্বারা গুণ করতে হবে। মনে করো তখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যাব তখন হবে ভাগ, আর রেডিয়ান থেকে যখন আমরা ডিগ্রিতে আসবো তখন হবে তোমার কি গুণ, তখন হবে তোমার কি গুণ। তো খেয়াল করো 0.15848 গুণিতক এবার কত দিলাম আমি 60। তো দেখো এখানে কত আছে 950, তাহলে 110 ডিগ্রি 46 মিনিট, 110 ডিগ্রি, তাহলে আমি কি বললাম 110 ডিগ্রি 46 মিনিট। এরপরে তোমার ক্যালকুলেশন করার পরে 9.23 আসবে না, এই সেকেন্ড দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের কি। আচ্ছা, তো তোমাদের যদি ম্যাথে আর কোনো সমস্যা হয় তার জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমাকে ফোন দিবা। আর আমাকে ফোন দিতে হলে আমার নাম্বারে তোমরা ফোন দিবা, আমার নাম্বার হচ্ছে এটা 01724622783। অথবা তোমরা মেসেঞ্জারে বা ইউটিউবে আমাকে সবাই নক দিতে পারো, তোমাদের সকল সমস্যার সমাধানের চেষ্টা করব। এবং বিসিএস ম্যাথ, ব্যাংক জব, এসআই যে সাব ইন্সপেক্টর যে ম্যাথগুলো হয় সবগুলো তোমাদের শর্টকাট টেকনিকে শেখানো হবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।